মঙ্গলবার সন্ধ্যায় অতিরিক্ত বাস ভাড়া আদায় এবং দুর্ব্যবহারের প্রতিবাদে বিএম কলেজের শিক্ষার্থীরা বরিশালের রূপাতলী গোল চত্বরে সড়ক অবরোধ করেন। টায়ার জ্বালিয়ে ৩ ঘণ্টা বন্ধ রাখেন যান চলাচল। এই সময় বেশ কয়েকটি বাস ভাঙচুর ও শ্রমিকদের মারধর করা হয়। ভান্ডারের প্রান্তে, এইখানে না, বরিশালেও না, জালকাঠিতেও না, ভান্ডারের প্রান্তে বাগবিতণ্ডা করছে মালিক সমিতির একজন কাউন্টার ক্লার্ক। সেই রেশ আমার গাড়ির উপরে কেন, আমার গাড়ির স্টাফদের উপরে কেন? আমার সেই গাড়ির ড্রাইভাররা মারলো, গাড়িটা ভাঙচুর করলো, এখানে জ্বালাই দিল, গোল চক্করে গাড়িটা ঠেললে হ্যাঁচড়াই নিয়ে জ্বালাই দিল। তো আসছি আমার এইখানে, আমি কালকে তাদেরকে বহুত বুঝাইছি যে তোমরা আগামীকালকে গাড়ি চালাও। তারা বলতেছে জি না, আপনারা যেহেতু আমাদের জীবন সিকিউরিটি, লাইফ সিকিউরিটি দিতে পারতেছেন না, আমরা আপনাদের সাথে আমরা গাড়ি চালাবো না, প্রয়োজন বোধে আপনারা চালান। তোদের বিচার ও নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে বাস শ্রমিক সংগঠন। বুধবার ভোরে শুরু হয় এই কর্মসূচি। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণাঞ্চলের ১৬ রুটের বাস চলাচল। ভোগান্তিতে পড়েছেন বরিশাল, খুলনা, পিরোজপুর, মঠবাড়িয়া, পাথরঘাটা, ভান্ডারিয়া, ঝালকাঠি, নলছিটি, বেতাগী, বরগুনা, লেবুখালী, বাউফল, দশমিনা, পটুয়াখালী, আমতলী, কুয়াকাটা ও ভোলা রুটের যাত্রীরা। আর এই সুযোগে তাদের পকেট কাটছে ছোট যানবাহনের চালকরা। গাড়ি কবে কখন ছাড়া হবে বা কবে ছাড়বে সেটা তারা ভালো নির্দিষ্টভাবে বলতে পারতেছে না। আমি পটুয়াখালী যাব, তো বাস চলাচল বন্ধ, অনেক কষ্ট হইতে আসছে।